হয়তো এভাবে একদিন চলে যাব, ঘুমের মাঝে কাউকে না জানিয়ে। মৃত্যু এমনই আচরক, অপ্রস্তুত এলোমেলো গৃহে মেহমান হয়ে আসে। আমাকে নিয়ে যাবে দুদণ্ড সময় না দিয়ে। আমি চলে যাব সকল আয়োজন ছিন্ন করে। যেখানে যা ছিল ঠিক সেভাবেই রয়ে যাবে। সেখানে বুক মার্ক দিয়ে রাখা রাতের পঠিত বই, বইয়ের শেষ পাতায় কি লেখা ছিল আর জানা হবে না। যেভাবে জানা হয় না মৃত্যু কখন কিভাবে আসে। আমার প্রাণ সমেত প্রিয় পাণ্ডুলিপিগুলো পড়ে থাকবে অবহেলায়। অযত্নে পড়ে থাকতে থাকতে একদিন হয়তো নষ্ট হয়ে যাবে। কেউ ফিরেও তাকাবে না। আমি চলে গেলেও নিয়ম করে ভোর হবে, দুপুর গড়িয়ে বিকেল হবে, সন্ধ্যা ফুরিয়ে রাত। তখনও বাঁশঝাড়ের পাতাপল্লবগুলো বাতাসের আদরে তীর তীর করে কাঁপবে। উঠোনে পেয়ারা গাছে নতুন মুকুল আসবে, মাছ ধরার ধুম পড়বে। ঘরের টুয়ে চড়ুইয়ের অবাধ আনাগোনা থাকবে। ভোরের পাখিদের কলরব থাকবে, সুখ দুঃখ হাসি কান্না থাকবে। মুয়াজ্জিনের আজান থাকবে, গোলাপ রক্তজবা হাসনাহেনা ফুটবে। পশ্চিমের ক্ষেতে গুচ্ছ গুচ্ছ ধানের সবুজ শিশিরে শিশির জমবে। রোজ রাতে খাবারের সময় আসা অবশ্য বিড়ালটাও মিয়াও মিয়াও ডাকবে। আমার শরীরের গন্ধে ভরে থাকা রূপটা নতুন করে সাজাবে, নতুন কেউ থাকবে। তখনও অন্যায় অবিচার জুলুম নির্যাতন থাকবে। মিছিল মিটিং প্রতিবাদ প্রতিরোধও থাকবে। শুধু শুধু আমি থাকব না এ সকল আয়োজন ঘিরে। আমার ডায়েরি, কাপড় চোপড়, কিতাবাদি আর বইয়ের স্মৃতিচিহ্ন ছাড়া তেমন কিছুই কাউকে ভাবাবে না। কিছুদিন পর আমার পুরনো কাপড়গুলো দরিদ্র কাউকে দিয়ে দেবে। কিতাবাদি আর বইগুলো পোকা খেয়ে ফেলবে। কেউ হয়তো জানবেই না যে আমারও বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল। আমার অকল্যাণকামীরা হয়তো শেষবার বলবে ভালোই ছিল। শুভাকাঙ্ক্ষীরা আফসোসে ফেটে পড়বে। কারো কারো ফেসবুক ওয়ালে ভাসবে আমার ছবি। শিরোনাম হবে অকাল মৃত্যুতে আমরা শোকাহত। ওপারে ভালো থেকো। আমি চলে গেলে আম্মা ছাড়া বিশেষ কারো ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না। মেহরনের কিছুদিন মন খারাপ থাকবে হয়তো। আমার কবরের বুকে গজাবে সবুজ ঘাস। মাঝে মধ্যে পরিবারের কেউ গিয়ে আমার পাশে দাঁড়াবে। ভাঙা ভাঙা উচ্চারণে পড়বে সূরা ইখলাস। গোরস্থানের বহু অনন্ত বসতি ভিড়ে আমার কবরের চিহ্নটুকু আলগোছে ভুলে যাবে। এত কবরের মাঝে আমার কবর খোঁজে খোঁজে বের করে পাশে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন বোধ হয়তো তারা করবে না। সে সময়ও হয়তো তাদের থাকবে না। গোরস্থানের এক পাশে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়ে চলে আসবে। তারপর কেউ আর দেখতে যাবে না আমায়। কেউ না, একদিনও না। একদিন কারো মনেও পড়বে না আমায়। সত্যি বলতে আমি চলে গেলে আম্মা ছাড়া বিশেষ কারো ক্ষতি হবে না। বিশেষ কারো ক্ষতি হবে না।